সচিবের সাথে আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করে আমরা যে তিনটি দফার বিষয়ে এখানে সকাল থেকে অবস্থান করেছি সেগুলো ওনাকে আমরা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু উনি আমাদেরকে কি বলেছেন সেটি আমাদের সভাপতি বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সকাল থেকে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন ভোট আইডি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে অন্তত আপনি গুপ্তভাবে জামাত ইসলামের রাজনীতি করেন নাই, আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করছেন বলে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এজন্যই যে আমরা অন্তত আপনার থেকে বিভ্রান্ত হয়নি। এজন্য এই কথা বলছি, কারণ এই মাসের 5 তারিখে 5 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বরাবর একটি চিঠি ইস্যু করা হয়েছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখবেন। কিন্তু মাননীয় ভাইস চ্যান্সেলর কি করলেন, যেহেতু তিনি প্রকাশ্যে দাওয়াত করেন, তিনি সেই চিঠিটি গায়েব করে দিয়েছেন। তার কোন সহকর্মীকে তিনি সেই চিঠি দেখাননি। আমরা পরক্ষণে দেখেছি 12 জানুয়ারি নির্বাচন কমিশন থেকে যখন চিঠি ইস্যু করা হলো সকল নির্বাচন স্থগিত, তখন তিনি তার সহকর্মীদেরকে বললেন, হ্যাঁ এরকম একটা চিঠি তো আমি 5 তারিখও পেয়েছি, কিন্তু আমি এটা ভুলে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। সেজন্য মাননীয় ভাইস চ্যান্সেলরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করছেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নয়, বলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম স্যার, আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যেন আপনি অন্তত গুপ্তভাবে জামাত ইসলামের রাজনীতি করেন না, আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করেন। সেজন্য আমরা দেখেছি 14 ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আপনি যে বক্তব্য দিয়েছেন যে পাকিস্তানের আলবদর আলসাম এবং বাংলাদেশের এই দেশীয় দোসররা নাকি তাদের হত্যাযজ্ঞে কেউ নাকি জড়িত ছিল না বলে আপনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আপনি জামাত ইসলামের প্রকাশ্যে রাজনীতির সাথে জড়িত। এবং আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে যেভাবে নিয়োগ দিয়েছেন, সেভাবে আমরা বলতে পারি যে ভবিষ্যতে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনায় আসলে বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের প্রশাসনের চরিত্র কিরকম হবে সেটি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাজ কাম দেখলে আমরা বুঝতে পারি। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ গত 17 বছরের 3টি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি, সে আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন বিষয়েও সেই রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের বিভিন্ন উপাচার্য, উপ উপাচার্য এবং কর্মকর্তা এবং তাদের নেতৃবৃন্দরা বিভিন্ন বিভ্রান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে অবশ্যই সতর্ক থাকতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে আগামীকাল এবং আজকের আলোচনার সকল কর্মসূচি এখন আপনাদের সামনে প্রকাশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ সেই সকাল থেকে এই রাত অবধি আজকের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও উপলক্ষে এই নির্বাচন কমিশন ভবনের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান মহানগরের নেতৃবৃন্দ, আজকে যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে সারা রাত থাকার যে প্রিপারেশন নিয়ে এখানে এসেছেন, আমরা আজ আপনাদের
অবগত করছি যে অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের সদয় সম্মতি নিয়ে কেন্দ্রীয় সংসদের সদয় সম্মতি নিয়ে আমাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল নির্বাচন কমিশন থেকে, আমরা সেই আমন্ত্রণের অংশ হিসাবে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি এবং সেই আলোচনায় আমরা আমাদের যে বক্তব্য পোস্টাল ব্যালট এবং অপর বিষয়ে যে তারা যেন নিরপেক্ষ থাকে এবং তারা যেন শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কোনো হুমকি দামকিতে তারা যেন কোনো ভয় না পায় এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী যা ছাত্র সংগঠন সহ যারা অবাধে বারবার এই নির্বাচন কমিশন প্রবেশ করে তারা বিভিন্ন প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করছে, সেগুলোতে তারা যেন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তারা এগুলো যেন থ্রাই কেয়ার করে, সেই জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এবং আমাদের আরেকটি যে দাবি ছিল যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে বিগত 6 দিন হলো, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি চিঠি ইস্যু, 15ই জানুয়ারি চিঠি ইস্যু এবং সর্বশেষ শুক্র শনিবার, অর্থাৎ প্রায় 6 দিন নির্বাচন শুরুর প্রাককালে আগামী 20 তারিখ যে নির্ধারিত সময় ছিল তার আগের 7 দিনই কোনো প্রচারণা চালাতে পারেনি আমাদের প্যানেল এবং অনেক স্বতন্ত্র প্যানেল রয়েছে, প্রার্থী রয়েছে যারা এই মুহূর্তে প্রচারণা চালানো সম্ভবপর হয়নি। তো এর দায়ভার অবশ্যই 3টি চিঠি ইস্যু করা হয়েছিল, অবশ্যই দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং তারা এইটি শোনার পর তারা নিজেরাও বিস্ময় প্রকাশ করেছে যে তারা বিষয়টি এভাবে চিন্তা করেনি যে বিগত 7 দিন যদি প্রচারণা না চালানো যায় তাহলে কিভাবে সেই নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে, তারাও এটা বিস্ময় প্রকাশ করেছে এবং সেই সাথে 3বার চিঠি ইস্যু করা, এগুলো তারা মনোযোগ সহকারে আমাদের এই আপত্তি শুনেছে এবং সেই সাথে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছিল আমরা তাদেরকে কমপ্লেন দিয়েছি, কিন্তু আমাদেরকে তারা সাধুবাদ জানিয়েছে, তারা অকপটে স্বীকার করেছে যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাথে এই প্রথম নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা আজকের দিন পর্যন্ত কোনো ফোন কলেও আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। তারা এটি আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে ছাত্রদল কখনো কোনো রিকোয়েস্ট করেনি। তো আমরা আজকের এই কর্মসূচি থেকে তারা আমাদের আশ্বস্ত করেছে যৌক্তিকভাবে এই যৌক্তিক কারণে এই বিষয়টি তারা বিবেচনা করবেন এবং আমাদের যে 3টি দাবি সেই 3টি দাবির বিষয়ে যৌক্তিক দাবি তারা বিবেচনা করবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। বিদায় আমরা আজকের মতো আমাদের এই ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সেই সাথে নতুন কর্মসূচি ঘোষণা করছি। আমরা আগামীকাল আমরা তাদের সিদ্ধান্ত দেখতে চাই, সেজন্য আগামীকাল আবারও সকাল 11টা থেকে এই আজকের মতো করে ছাত্রদল এখানে এই নির্বাচন কমিশন ঘেরাও করবে। সেজন্য আপনারা সবাই আগামীকাল, আমি আবারও বলছি, আমাদের নতুন কর্মসূচি হলো আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা আগামীকাল সকাল 11টা থেকে আবারও আমাদের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেজন্য সকল ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল আপনারা যেখানে নিজ নিজ জায়গায় যে অবস্থান নিয়েছিলেন সেভাবেই আগামীকাল আবারও ঠিক সময়ে আপনারা এখানে অবস্থান গ্রহণ করবেন সেই আশা রাখছি, সেই প্রত্যাশা রেখে আপনারা সবাই আজকে এখান থেকে বিদায় নেবেন। আর সবার আমরা আগামীকাল অবশ্যই সকাল থেকে এখানে অবস্থান গ্রহণ করব। বাকি কথা আমাদের সংগ্রামী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম আপনাদের সাথে সমন্বয় করে নেবে। সবাইকে ধন্যবাদ।